শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা অষ্টম শ্রেণী, বিষয় গণিত সৃজনশীল 11, অনুশীলনী 2.2। উদ্দীপকটি হলো একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। তাহলে উক্ত তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। ক্ষয়ের প্রশ্নটি হলো মূলধন নির্ণয় করো। গয়ের প্রশ্নটি হলো একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। কয়ের সমাধানটি হলো মুনাফার হার। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। ইহাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা উহার সময়কাল, ইহাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের অর্থাৎ প্রারম্ভিক মূলধন বলতে পি দ্বারা বোঝানো হয়। তাহলে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। ইহাকে আই দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং সরল মুনাফা আই সমান পি এন আর। সুতরাং মুনাফার হার আর সমান আই বাই পি এন ইন্টু 100%। ক্ষয়ের সমাধানটি হলো, মনে করি মূলধন সমান পি টাকা। প্রশ্ন মতে 19,500 সমান পি ইন্টু 1 যোগ আর হোল পাওয়ার 1, যেহেতু এন সমান 1 বছর। সুতরাং পি ইন্টু 1 যোগ আর সমান 19,500, সমীকরণ 1। আবার 20,280 সমান পি ইন্টু 1 যোগ আর হোল পাওয়ার 2, যেহেতু এন সমান 2 বছর। বা 20,280 সমান পি ইন্টু 1 যোগ আর ইন্টু 1 যোগ আর। লক্ষ্য করো পি ইন্টু 1 যোগ আর সমান 19,500। তাহলে পরবর্তী লাইনটি হবে 20,280 সমান 19,500 ইন্টু 1 যোগ আর, মান বসাইয়া। এখন এই সমীকরণের উভয় দিকে পি দ্বারা গুণ করে পাই। পরবর্তী লাইনটি হবে 20,280 গুণ পি সমান 19,500 গুণ পি ইন্টু 1 যোগ আর। এখানে লক্ষ্য করো পি ইন্টু 1 যোগ আর এর মান 19,500। তাহলে পরবর্তী লাইনটি হবে 20,280 গুণ পি সমান 19,500 গুণ 19,500, মান বসাইয়া। সুতরাং পি সমান 19,500 গুণ 19,500 ভাগ 20,280। সুতরাং মূলধন সমান 18,750। উত্তর মূলধন 18,750। গয়ের সমাধানটি হলো ঘ থেকে পাই মূলধন পি সমান 18,750 টাকা। সমীকরণ 1 থেকে পাই পি ইন্টু 1 যোগ আর সমান 19,500। এখানে লক্ষ্য করো পি এর মান 18,750। তাহলে দ্বিতীয় লাইনটি হবে 18,750 ইন্টু 1 যোগ আর সমান 19,500, মান বসাইয়া। বা 1 যোগ আর সমান 19,500 ভাগ 18,750। এখানে 19,500কে 18,750 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1.04। তাহলে পরবর্তী লাইনটি হবে 1 যোগ আর সমান 1.04 বা আর সমান 1.04 বিয়োগ 1। সুতরাং আর সমান 0.04। আবার সময় এন সমান 3 বছর। সুতরাং 3 বছর পর সরল মুনাফা সমান পি গুণ 3 গুণ আর। এখন পি এবং আর এর মান বসালে দ্বিতীয় লাইনটি হবে 18,750 গুণ 3 গুণ 0.04 টাকা সমান 2,250 টাকা। সুতরাং 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল পাওয়ার এন। এখন পি এবং 1 যোগ আর এর মান বসালে পরবর্তী লাইনটি হবে
18,750 গুণ 1.04 n এর মান 3 টাকা সমান 21,091.2 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। এখন সি এবং পি এর মান বসালে পরবর্তী অংশটি হবে 21,091.2 বিয়োগ 18,750 সমান 2,341.2 টাকা। সুতরাং নির্ণেয় পার্থক্য 2,341.2 বিয়োগ 2,250 টাকা সমান 91.2 টাকা। ধন্যবাদ সকলকে।